আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসইও বাংলা টিউটোরিয়ালের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি আর্টিকেল আপনারা সাকসেসফুলভাবে পোস্ট করবেন এসইও অপটিমাইজড ওয়েতে, সেই বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি আর্টিকেল আছে। এই আর্টিকেলটি আমরা দেখব এখন কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে এটা পোস্ট করতে পারি। সো ফার্স্টে দেখেন এখানে একটা টাইটেল রয়েছে। সো টাইটেলটা আমি কপি করে টাইটেলের জায়গায় দিয়ে দিচ্ছি। দেন আমাদের এখানে প্রথম তিনটা ব্লক আমরা দেখতে পাচ্ছি, চারটা ব্লক আমরা কপি করে পোস্ট করতেছি, ব্লক আকারে চলে আসছে দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের এখানে একটা টাইটেল আছে এবং আমাদের এখানে আমি এটা পুরোটা কপি করে নিচ্ছি। আমি লাইভ দেখাচ্ছি, টিউটোরিয়ালটা একটু বড় হবে, বাট এখান থেকে আপনারা আসলে বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা নিজেদের ওয়েবসাইটে কিভাবে সাকসেসফুলভাবে এভাবে কাজ করতে পারবেন। সো প্রথম যেটা, এটা হচ্ছে আমাদের হেডিং 2, এটা হচ্ছে আমাদের হেডিং 3, দেন এটা হচ্ছে আমাদের হেডিং 3, হেডিং 3, এটা আমাদের হেডিং 3। ওকে, এখানে কিছু স্পেস আছে, স্পেসগুলো আমি কেটে দিচ্ছি। ওকে, ওকে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ভিডিও আছে, ভিডিওটা কপি করে নিচ্ছি। ভিডিওর জন্য আমাদের এখানে ইউটিউব ব্লক আমরা ইউজ করি, ইউটিউবে ইমবেড করতেছি। এখানে ক্যাপশন দিতে দিতে পারেন, ক্যাপশন দেওয়া ভালো, বাট না দিলেও সমস্যা নাই। এরপরে আমাদের এখানে একটা ব্লক আছে, এই ব্লকটা দিচ্ছি। এরপরে আমাদের একটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিস্টিং ব্লক আছে, লিস্টিং ব্লকটা আমি কপি করে নিচ্ছি। ওকে, সো লিস্টিং আকারে চলে আসছে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে প্রথম যে ঘরগুলো, এগুলো বোল্ড হবে, কন্ট্রোল বি দিলে বোল্ড হয়। সো আমি এই জিনিসগুলো একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল বি দিলে এগুলো বোল্ড হচ্ছে। ওকে, ডাবল ডাবল দুইটা এন্টার দিলেই আপনার এটা আবার ব্লকের আকারে চলে আসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের হেডিং আছে, হেডিংটা আমি দিয়ে দিচ্ছি এখানে, এটা হেডিং 2। এরপরে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ইমেজ আছে, সো ইমেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ইমেজের পরে আমি ইমেজটা পরে দিচ্ছি, ইমেজের পরের সেকশনে চলে যাচ্ছি। এখানে আমাদের একটু টেক্সট আছে, টেক্সটটা দিলাম। এরপরে এখানে কিছু অ্যাঙ্কর ট্যাগ আছে দেখেন, এগুলো যদি আমরা একটু কপি করে নিতে চাই সবগুলো একসাথে, আচ্ছা একটা একটা করে দুইটা করে নিই। আমাদের এটা প্যারাগ্রাফ আকারে দেবো আমরা। আচ্ছা, সো এইখানে আমাদের এই দুইটা হবে হেডিং 3, এটা হবে হেডিং 3। এখানে আমাদের একটু স্পেস আছে, কেটে দিলাম, এটা হবে আমাদের হেডিং 3, হেডিং 3, দুইটা হেডিং 3। এরপরে এটা আমাদের হেডিং 3 দিয়ে দিচ্ছে একবারে, হেডিং 3। এইখানে আমাদের টেক্সট যাবে। এরপরে আমাদের এখানে কিছু লিস্টিং আছে, এগুলো আমাদের লিস্টিং। দেন আমি দুইটা এন্টার দিয়ে আবার ব্লকে চলে আসলাম। এটা আমাদের হেডিং 3, হেডিং 3। এরপরে আমাদের তিনটা ব্লক আছে, এগুলো সবগুলাই লিস্টিং। এগুলো আমি একটু বোল্ড করে দিচ্ছি। দেন এন্টার দিয়ে আবার ব্লকে চলে আসলাম, এটা আমাদের হেডিং 2। এখানে কিছু টেক্সট আছে, এটা আমাদের হেডিং 3, এটা হেডিং 3। আমি স্কিপ করতেছিলাম, পুরো আর্টিকেলটা কিভাবে একেবারে আপনারা স্ক্র্যাচ থেকে কপি পেস্ট করে এখানে ইনসার্ট করতে পারবেন এভাবে দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন প্রপারলি। ওকে, সো এখানে আমাদের জাস্ট হেডিং 2 বা হেডিং 3 যেভাবে ডকুমেন্টে আছে সেভাবে কিন্তু আমি দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কোনটা হেডিং 2 কোনটা হেডিং 3, এটা কিন্তু ওখানে দেখতে পাচ্ছিলাম।
সো এটা আমাদের হেডিং 3। এগুলো সবগুলোই হচ্ছে হেডিং 3। ও সরি, এটা হচ্ছে হেডিং 2 আমাদের। এটা হেডিং 2, এটা লেখা আছে, তারপরে আমাদের একটা ইমেজ আছে দেখতে পেলাম। সো ইমেজটা আমি দিয়ে দিচ্ছি, ইমেজ দিয়ে দিলাম, দেন নিচে আসলাম। নিচে আমাদের এগুলো সব কয়টাই হেডিং 3। আমি একেবারে কপি করে নিচ্ছি, একবারে কপি করে নিচ্ছি বোঝার আপনারা যেহেতু বুঝে গেছেন, এখন একটু আমি একটু তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করতেছি। ওকে, এগুলো সব কয়টা হচ্ছে আমাদের হেডিং 3। সবগুলো আমি হেডিং 3 দিচ্ছি এগুলো। ওকে, এখন যে স্পেসগুলো আছে এগুলো শুধু কেটে দেব। ওকে, একটু তাড়াতাড়ি হলো এভাবে। এরপরে আমাদের এটা হচ্ছে হেডিং 2, নিচেরগুলো হেডিং 3। আচ্ছা, এখানে কিছু ব্লক আছে, এতটুকু আমরা পেস্ট করি। তাহলে প্রথমটা আমাদের হেডিং 2, হেডিং 2 দিলাম। পরেরটা হচ্ছে আমাদের হেডিং 3, হেডিং 3 দিলাম। এটা হেডিং 3, স্পেসগুলো কেটে দেব। ওকে, এরপরে আমাদের আর একটা ব্লক আছে, এটা দিচ্ছি। আচ্ছা, এইখানে আমাদের লিস্টিং আছে, লিস্টিংয়ের জন্য লিস্টে যাচ্ছি, এগুলো একটু বোল্ড করে দেব। ওকে, দেন এগুলো আবার হেডিং 3 আমাদের, লাস্টেরটা হেডিং 2। আমরা একটু মনে রেখে রেখে কাজ করতেছি। সো এটা আমাদের হেডিং 3, লাস্টেরটা আমাদের হেডিং 2। এটা হেডিং 2, এটা হেডিং 3। 3 দিলাম, এটাও 3 দিলাম, এটা 2 হবে। স্পেসগুলো কেটে দেবো এখন। ওকে, হেডিং 2 এর পরে একটা ইমেজ আছে, ইমেজটা আমি রাখতেছি। এরপরে আমরা 7টা এখানে, ইমেজটা এখানে আমরা দিলাম, ইমেজ ব্লক। দেন আমি পরের ট্যাবে চলে যাচ্ছি। এখানে সব কয়টা হেডিং 3, সব কয়টাই হেডিং 3। আমি কোনো কিছু স্কিপ করতেছি না, এর জন্য একটু সময় লাগতেছে, বাট এই ওয়েতে আপনারা প্রপারলি সবাই ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এগুলো সবগুলাই হবে হেডিং 3। সবগুলাই হেডিং 3 দিচ্ছে। ওকে, এখন স্পেসগুলো কেটে দেব।
ওকে ওকে, তাহলে আমাদের টোটালটা হয়ে গেল। এরপরে আমাদের একটা বাটন আছে দেখতে পাচ্ছি, আমরা একটা বাটন দিই এখান থেকে, এই যে বাটন, বাটনের নাম হচ্ছে লেটস কানেক্ট, লেটস কানেক্ট। ওকে, এরপরে আমাদের কিছু ফ্রিকোয়েন্ট কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমি নিয়ে নিচ্ছি। 5টা কোশ্চেন আছে এখানে, 5টা কোশ্চেন দিয়ে দিলাম এবং এগুলো সবগুলোই হবে প্যারাগ্রাফ। আমাদের প্রথমটা হবে হচ্ছে 2 আর নিচের সবগুলাই হবে হচ্ছে, প্রথমটা 2 হবে, নিচের সবগুলাই 3 হবে। আচ্ছা আচ্ছা, নিচের সবগুলো 3 না, এখানে একটু কাজ আছে, এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদের। আমরা এরপরে আমাদের কনক্লুশন যেটা, এটা নিয়ে নিয়ে আসি। কনক্লুশন দিয়ে দিলাম। কনক্লুশন এটা হবে হচ্ছে H2, সরি, কনক্লুশন, কনক্লুশন হবে হচ্ছে H2, স্পেসটা কেটে দিই। আচ্ছা, এখানে দেখেন এফএকিউ, যেটা এফএকিউ এর ঘরে কিন্তু আমাদের এফএকিউ নামে একটা সেকশনই আছে, যারা আমরা ওস্ট ইউজ করি তাদের। এই যে এখানে এফএকিউ সেকশনটা, এই সেকশন দিয়ে আমরা করব, তাহলে অটোমেটিক আমাদের স্কিমার কাজটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, সেখানে আমি কোয়েশ্চেন দিচ্ছি, নিচে আমি অ্যান্সার দিচ্ছি, কোয়েশ্চেন অ্যান্সার, পরেরটা আর একটা কোয়েশ্চেন নিচ্ছি। এখানে কিন্তু অটোমেটিক আমাদের স্কিমার কাজটা হয়ে যাচ্ছে, এফএকিউ স্কিমা যেটাকে আমরা বলি। আচ্ছা, পরের কোয়েশ্চেন নিচ্ছি। ওকে, পরের কোয়েশ্চেন। লাস্ট ওয়ান। ওকে, সো আপনারা আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আমরা এখানে ভিডিও, ইমেজ এবং কন্টেন্টগুলো ইনসার্ট করলাম। আমি যদি এই ইমেজগুলো পেতে চাই আমাদের অনেক সময়, তাহলে আমরা এই যে এখান থেকে ডাউনলোডে যাব, ডাউনলোড করব হচ্ছে আমাদের ওয়েব পেজ, ওয়েব পেজ বা .html আমরা ডাউনলোড করবো। এটা দেখেন ডাউনলোড হয়ে গেল, জিপ আকারে ডাউনলোড হবে। জিপ আকারে ডাউনলোড হওয়ার পরে আমরা এটা একটু কাট করে আমরা একটু অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। দেন আমি এখানে একটা ফোল্ডার করি, নিউ ফোল্ডার 2, এর মধ্যে গিয়ে আমি পেস্ট করলাম। এইখানে গিয়ে আমি এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট যদি করি তাহলে আমাদের এইখানে, এটা কেটে দিচ্ছি, এই যে এক্সট্রাক্টের এই ফোল্ডারটাতে যদি যাই, দেখেন এই যে এখানে ইমেজগুলো কিন্তু চলে আসছে। এইভাবে আপনারা ডকুমেন্ট থেকে ইমেজগুলো নিতে পারবেন। একটু খেয়াল রাখবেন ইমেজগুলো অপটিমাইজ করা যায় সুন্দরভাবে, কিওয়ার্ডের নাম অনুযায়ী ইমেজগুলো দিবেন। যেমন এখানে 1 2 3 4 আছে, এভাবে না দিয়ে আমরা কিন্তু ইমেজের নামটা, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, ইমেজের নামটা এইভাবে দিতে পারি। এটা কপি করলাম, কপি করে আমি প্রথমটা একটু দেখাই দিচ্ছি। এখানে এগুলো সব ছোট হাতের হবে, মাঝখানে স্পেস হবে না, স্পেসের বদলে দিবেন হাইফেন, স্পেসের বদলে হাইফেন দিবেন। ওকে, বড় হাতের বাদ এবং স্পেসের বদলে দিলাম হাইফেন 1, প্রথমটার নাম দিলাম 1, দ্বিতীয়টার নাম দেব 2, তারপরেরটার নাম দেব 3 এবং লাস্টেরটার নাম দেব 4। এটা কেন দিলাম, এটার উপরে কিন্তু আমাদের টিউটোরিয়াল থাকবে। ঠিক আছে, এটাও আপনাদের ইমেজ র্যাঙ্কিংয়ের অনেকগুলা টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলো আমাদের অপটিমাইজ অ্যাপ্লাই করলে আমাদের ইমেজটা অপটিমাইজ থাকে এবং এগুলো র্যাঙ্কের জন্য প্রায়োরিটি পায়। আচ্ছা, এখানে আমি একটু দেখাই দিচ্ছি যে এখানে কীভাবে আপনারা ইমেজগুলো আপলোড করবেন। পরের সেশনে আমরা দেখবো আসলে যে কীভাবে এগুলো অপটিমাইজ করা যায়, বাট এই সেশনে পূর্ণাঙ্গ আর্টিকেলটা আমরা রেডি করবো জাস্ট। আচ্ছা, এটা আর্টিকেলটা রেডি হয়ে গেল। আমাদের কিওয়ার্ডটা আমি একটু কপি করে নিচ্ছি, অল্টার ট্যাগটা সেট করে দিচ্ছি। দেখেন এখানে অল্টার ট্যাগটা সেট করে দিলাম, সেভড হয়ে গেল, সেভড হয়ে গেল, সেভড হয়ে গেল। এখন আমরা দেবো, সবার প্রথমে এই ইমেজটা ছিল, তাহলে এটা হচ্ছে সবার ফার্স্টে থাকবে ফিচার ইমেজ, ফিচার ইমেজ দিয়ে দিলাম। এরপরে এইখানে একটা ইমেজ যাবে, এরপরের ইমেজটা হচ্ছে এটা ভিসা অ্যাপ্লিকেশান, এইটা তার মানে ভিসা অ্যাপ্লিকেশান দিয়ে দিলাম। এখানে ক্যাপশন আসছে, ক্যাপশনটা উঠাই দিচ্ছি আমি, ক্যাপশনটা আমাদের দরকার নাই। আচ্ছা, এরপরে ইমেজটাতে যাই, এরপরের ইমেজটা হচ্ছে পাসপোর্টের, পাসপোর্টের এখানেও ক্যাপশন আসছে, ক্যাপশনটা আমাদের লাগবে না। আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান তো যেটা বাদ আছে সেটা হবে, আমরা জানি। আচ্ছা, এটা তাহলে আমরা ইমেজ কীভাবে ইনসার্ট করে এটাও কিন্তু বুঝে ফেললাম। আমি বড় করে দিচ্ছি ইমেজগুলো, যেভাবে আছে এভাবে রাখতেছি।
এখন দেখেন লাস্ট কাজ বাকি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে আমাদের কোনো হাইপার লিঙ্ক ইউজ করি নাই বা ইন্টারনাল এক্সটার্নাল কোনো লিঙ্ক ইউজ করি নাই। আমরা একটু লিঙ্কগুলো এখন জাস্ট দিয়ে দেবো, কোথায় কোথায় আমাদের লিঙ্ক আছে আমরা একটু দেখি। যেমন আমাদের গোল্ডেন ভিসাতে লিঙ্ক আছে, কোন সেন্টেন্সের পরে চুজ দা, আচ্ছা এইখানে, এইখানে আমাদের গোল্ডেন ভিসা, এখানে দেখতে পাচ্ছি গোল্ডেন ভিসা, এটার উপরে আমাদের হাইপার লিঙ্ক করা আছে। হাইপার লিঙ্কটা একটু সাবধানে করবো, যেমন হাইপার লিঙ্ক এটা দিয়ে দিলাম দেখেন, পরে আবার এখানে এডিট আইকনে যাবেন, যাওয়ার পরে আমরা এই যে এখানে ওপেন নিউ ট্যাব করে দেবো। এখানে দেখেন আরও নিচে দুইটা অপশন আছে, যদি এটা আপনারা যদি এটা অ্যাডভার্টাইজার হয় তাহলে আমরা স্পন্সর দেবো, যদি এই লিঙ্কটা আমরা সার্চ ইঞ্জিনকে নো ফলো করে রাখতে চাই তাহলে নো ফলো দিব, ঠিক আছে। সো আমি এখানে আপাতত ওপেন ইন নিউ ট্যাব দিলাম, কারণ এটা ওপেন ইন নিউ ট্যাব দিলে ডু ফলো হবে, সেভ দিলাম এবং নতুন একটা ট্যাবে ওপেন হবে, দুইটা কাজ হবে এখানে। রিটায়ারমেন্ট ভিসা কপি করতেছি, এখানে ক্লিক করলেই আমরা লিঙ্ক ইনসার্ট করতে পারবো। সেকেন্ডে এখানে যাব, এডিটে যাব, নিউ ট্যাবে যাব এবং সেভ দেবো। আচ্ছা, এইভাবে আমরা লিঙ্কগুলো ইনসার্ট করব। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটা প্রফেশনাল পোস্ট করা যায়। লাস্ট ওয়ান বাটনের লিঙ্কটা জাস্ট দিব, জাস্ট বাটনের লিঙ্কটা দিব, তাহলে আমাদের কাজ শেষ। সেমভাবে এখানে এডিটে যাব, ওপেন ইন নিউ ট্যাব। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের কারো কোনো কুয়েরি থাকে, যদি না বুঝতে পারেন এই সেশনটা জানাবেন, কোন ব্লকটা আপনারা বুঝতে পারেন। এই জিনিসগুলোকে ব্লক বলা হয়। এই প্লাসের এখানে ক্লিক করার পরে যে অপশনগুলো বেরোয় সবগুলো হচ্ছে এক একটা ব্লক। ব্লকের মাধ্যমে আমরা প্যারাগ্রাফ নিতে পারি, হেডিং নিতে পারি, দেন আমরা ইমেজ নিতে পারি, ভিডিও নিতে পারি, এফএকিউ ব্লক নিতে পারি, ঠিক আছে। সো এই সকল জিনিসগুলোই কিন্তু আমরা এই ব্লকের মাধ্যমে নিই। এবং এখানে খুব ইজিলি দেখতে পেলেন কীভাবে আমরা খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ একটা ব্লগ ডকুমেন্ট থেকে আমরা এখানে ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি কারো কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।